আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালোই আছেন। আজকের আকাশটা বেশ সুন্দর, মেঘলা মেঘলা, একটু ঠান্ডা ঠান্ডা বাতাসও বইছে, আবার একটু গরমও লাগছে। এই তো রোদ বৃষ্টির খেলা। আজকের আকাশ দেখে কিছুটা খেতে মন চাচ্ছে, ভাবলাম একটু ক্ষীর বানাই। তো যেই ভাবনা সেই কাজ, রাঁধুনি ক্ষীর মিক্স নিয়ে হাজির হয়ে গেলাম। এই তো ক্ষীর মিক্স বানাতে গেলে যে যে উপকরণগুলো লাগবে সেগুলো আপনাদের সামনে এখন দেখালাম। এই তো চুলায় দুধ জাল দিয়ে নিচ্ছি। দুধটা যদিও আমি গতকাল জাল করে নিয়েছি, তারপর আবার ফ্রিজে ছিল, সেজন্য আবার জাল করে নিলাম। তারপর এর মধ্যে 2 চামচ গুঁড়া দুধ দিলাম, আর দিলাম ড্যানিশটা আমি দিয়েছি 1 টেবিল চামচ। ড্যানিশ মেশানো হয়ে গেলে এবার আপনাকে নাড়াচাড়া করতে হবে, অনেক বেশি নাড়াচাড়া করতে হবে, ঘোরাতে হবে আর ঘোরাতে হবে, ঘোরাতে হবে আর ঘোরাতে হবে, নে ওঠালা খালি ঘোটাতেই থাকো। আর এখন দেখবেন আস্তে আস্তে দুধে বলক আসতে শুরু করেছে, দুধের উপর একটা সর আসবে। দুধ চেয়ার পর সর পড়া মানেই আপনার দুধ খানিকটা জাল আর বেশি ঘন হয়ে গিয়েছে, জাল হয়ে গিয়েছে। এরপর ঢেলে দেবো রাঁধুনি ক্ষীর মিক্স। আমি কিন্তু পুরো প্যাকেটটা এখানে দিয়েছি। এরপর ছিটিয়ে দিব 1 চিমটি লবণ, কারণ লবণ না দিলে মিষ্টি জিনিসের স্বাদ হয় না। কথা বলতে বলতে আপনারা দেখতেই পাচ্ছেন আমার দুধে আবারও বলক উঠেছে। আমি কিন্তু একইভাবে 5 থেকে 6 বার দুধে বলক উঠিয়েছি। আপনারাও কিন্তু একইভাবে কাজ করতে থাকবেন। তারপর আমার ক্ষীর মিক্স রেডি হয়ে গিয়েছে। এখন পরিবেশনার পালা। আমি আমার হাজব্যান্ডের কাছে টেস্ট করার জন্য নিয়ে গিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন রিভিউ। বিদায় নেওয়ার পালা। আল্লাহ হাফেজ।